ওই বেড়া ওই, চাঁদা দে। দল কিন্তু ক্ষমতায় গেছে, এবার চাঁদা না দিলে কিন্তু একদম দোকানপাট উল্টায় হেলামো। দোকান উড়ায় হেলামো একদম। ভাই রোজার মাস, সব কিছুর দাম বেশি ভাই। এমনিতেও ব্যবসা বাণিজ্য হইতাছে না তেমন। ভাই 2 দিন পরে আইলে হয় না ভাই, প্লিজ। না না, এখনই চাঁদা দে। চাঁদা দে, চাঁদা দে, চাঁদা দে। ভাই এখন আমার কাছে কোনোভাবেই চাঁদা নাই ভাই, মাফ কইরা দেন। তোর দোকান আমি আজকের ভিতরে উল্টা পাল্টা কইরা হালামু, দাঁড়া। কি ব্যাপার, কি চাই আমার কাছে হঠাৎ? স্যার আজকে বিকালে বিএনপির কিছু কর্মী আমার কাছে চাঁদা চাইতে আইছিল স্যার। চাঁদা না পাইয়া দোকান ভাঙচুর কইরা আমার দোকানটা ভাঙ্গা চুইরা শেষ কইরা দিছে স্যার। আমার কাছে তো টাকা ছিল না, দেই নাই দেইখা। স্যার এটার একটা বিচার করেন স্যার। আরে তোমরা যে এই যে বিএনপির বিরুদ্ধে খালি চাঁদা চাঁদা করো, সমঝোতার ভিত্তিতে চাঁদা দিলে কি হয়? সমঝোতার ভিত্তিতে যে টাকাটা নেওয়া হয় ওইটা তো আর চাঁদা না। ওইটাকে আমি চাঁদা বলতে রাজি না। জোর করে যেটা নেওয়া হয় ওইটা হচ্ছে চাঁদা। তো সমঝোতার ভিত্তিতে দিলে কি হয়? রমজান মাস, চাঁদা যদি দেও এই গরিব কর্মীটার পরনের কাপড় নাই, তাইলে 70 গুণ নেকি তোমার আমল নামায় লেখা হইব। রোজার মাস দেও চাঁদা, সমস্যা কি? গরিব কর্মী খাইতে পারে না, চলতে পারে না, চাঁদা তুমি যদি রোজার মাস, রমজান মাস এই উপলক্ষে যদি তুমি চাঁদা দেও, বাড়ায় বাড়ায় যদি চাঁদা দেও, তাইলে 70 গুণ নেকি তোমার আমল নামায় লেখা হয়ে যাইব গা, কারণ ওই কর্মী তো গরিব। হায় হায় হায়, ভোট দিছি একবার, চাঁদা দিমু শতবার। হায় হায় হায়, এ আমার কি হলো গো।